শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আঙ্গনওয়াড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস উপস্থাপন করেছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে আরেকটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি অর্থাৎ 16.4-এর আরেকটি ক্লাস উপস্থাপন করব। বন্ধুরা, ক্লাস উপস্থাপনায় আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আঙ্গনওয়াড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া বাগেরহাট। তো বন্ধুরা, আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠ উপস্থাপন করতে যাচ্ছি, নিশ্চয় তোমরা আমার পাঠের মাধ্যমে জানতে পারবে, বুঝতে পারবে এবং তোমরা উপলব্ধি করতে পারবে যে আজ আমি তোমাদের কোন বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটি গোল আকৃতির কোন একটা বাক্স, অর্থাৎ যাকে এক কথা আমরা বলতে পারি বেলুন। তো আজ আমাদের বন্ধুরা পাঠের বিষয় হচ্ছে বেলুনের অর্থাৎ বেলুনের ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা ছবি তো দেখতে পাচ্ছ এখানে একটি, হ্যাঁ, অর্থাৎ আমি তোমাদের জন্য আরো কিছু উপকরণ আনছি। এটা একটি গ্লাস, বলতে পারো অনটাই গ্লাস। এটা একটা তল আছে, এটা একটি দেখতে বেলুন আকৃতি। ওকে বন্ধুরা, তো এটা এই হচ্ছে বেলুন। তা আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সমবৃত্ত ভূমি বেলুনের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করব। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সমবৃত্ত ভূমি বেলুনের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। আমি লিখলাম যে আমাদের আজকে পাঠ্য বিষয় হচ্ছে বেলুনের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। বন্ধুরা, সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে যে আমি তোমাদের সুন্দর করে ক্লাসটি বুঝিয়ে দেব। একটি সমুদ্র বেলুনের বিভিন্ন অংশ আমি তোমাদেরকে একটু দেখাই। বন্ধুরা, এই একটি বেলুন নিচে দেখতে পাচ্ছ। ওকে বন্ধুরা, এই বেলুনের কয়টি ভূমি ক্ষেত্রফল আছে? ভূমি আছে দুইটা, এই একটা একটা। আমি যদি তোমাদের ব্ল্যাক বোর্ডে লিখে দেখাই তাহলে নিশ্চয়ই ভালো হবে। দেখতে পেয়েছো? তো আমি এই একটা কি হলো বেলুন আঁকলাম। বেলুনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে এই মাথায় এই, আর একটা হচ্ছে এই। তো বৃত্ত আমরা জানি যে বৃত্তের একটা ব্যাস আছে, ব্যাসের অর্ধেককে কি বলি? ব্যাসার্ধ করে। এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে এখানে একটা আর আছে, এই হচ্ছে আর। তাহলে কয়টা ভূমি? দুইটা ভূমি। আমি যদি এই ভূমি দুটো অর্থাৎ ভূমির ক্ষেত্রফল বলি, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল কিন্তু একই, সেটি হবে পাই আর স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে ভূমি ক্ষেত্রফল। আমাকে এখানে ভূমি আছে দুইটি, একটি একটি, অর্থাৎ পাই আর স্কয়ার, আর এখানে হচ্ছে পাই আর স্কয়ার। ওকে বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে 320 পৃষ্ঠায় এগুলো দেখতে পাবে, মানে ভূমির ক্ষেত্রফল। এখন আসি বন্ধুরা, এই ভূমিটাকে আমি যদি এই দুটোকে মুছে ফেলি তাহলে সবাই লক্ষ্য করো আমার হাতে একটি কি আছে, অর্থাৎ একটা বইয়ের পৃষ্ঠা যেটাই বলবে তোমাদের গণিত বইয়ের
পৃষ্ঠা আছে কিনা? এটা একটা আয়তক্ষেত্র। তো আমরা আয়তক্ষেত্রটাকে যদি ঘুরিয়ে একটি গোল করি, অর্থাৎ এটা চোঙের আকৃতি বানাই, তাহলে এটি একটি কি হলো? বেলুন। কি হলো? বেলুন। ঠিক আছে? এই যে বেলুন বললাম, এই বেলুনে অর্থাৎ এটাকে বলা হচ্ছে এইচ। এটা কি? এইচ। এটাকে বলছে আর। এই বেলুনটাকে যদি আমি ছেড়ে দেয় বা কেটে ঘুরিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটি একটি আয়তক্ষেত্র হবে। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে উচ্চতা আছে, সেহেতু আমরা বলতে পারি যদি একটি বৃত্তের পরিধির কথা চিন্তা করি, যে বৃত্তের পরিধি ইকুয়াল টু কি? আর ঠিক বলেছো, টয়েস পাই আর। ওর সঙ্গে আমি যদি টয়েস পাই আর গুণ এইচ দিই, অর্থাৎ ভূমির পরিধি গুণ উচ্চতা, অর্থাৎ আমি এটাকে যদি আঁকায় আবার পুনরায় অঙ্কন করি, সবাই লক্ষ্য করো। ঠিক আছে? এইটা হচ্ছে তার উচ্চতা, আর এইখান থেকে এইটুকু হচ্ছে, এইখান থেকে এইটুকু হচ্ছে তার অর্থাৎ আর। এটা কি? আর। আর এইটা হচ্ছে তার সৃজক। সৃজক আমরা দেখি, আমি যে কথাগুলো বলছি তোমরা একটু মিলাই নাও। মিলাই নিচ্ছ? সবাই একটু মিলাই নাও। এই যে উচ্চতা এইচ, সৃজক আছে না? হ্যাঁ, উচ্চতা, সৃজক আর অক্ষ আছে তো? এবার একটু দেখি যে তাহলে ভূমির পরিধি গুণ উচ্চতা, এটা যেটা পাবো আমরা সেটা হবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে একটি বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে লিখে দিই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু টয়েস পাই আর এক্স। পেলাম আমরা কি? ভূমির ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এবার আসে আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। কি পাবো? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমরা বলি যে ভূমির ক্ষেত্রফল পাইছি কয়টি? দুটি। তার সাথে আমরা ক্ষেত্রফল কিছু করি, তাহলে হবে সমগ্র বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার যোগ টয়েস পাই আর এইচ যোগ পাই আর স্কয়ার। এটি এখান থেকে টয়েস পাই আর স্কয়ার প্লাস টয়েস পাই আর এইচ, এখান থেকে আমি টয়েস পাই এর কমন নেই, তাহলে আর প্লাস এইচ, অর্থাৎ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু টয়েস পাই আর ইনটু আর প্লাস এইচ। পেলাম? ওকে বলবো? তাহলে নিশ্চয়ই আমরা কি কি পাইছি? ভূমির ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এবার আসো আমরা এবার একটু লিখে নাও বন্ধুরা, এই সূত্রগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে আমাদের করতে গেলে। আমরা একটু শিখে নিই। হ্যাঁ, এবার আসি আমাদের আয়তন। আয়তন অর্থাৎ ভূমির যে ক্ষেত্রফল পাইছি, সেই ভূমির ক্ষেত্রফলকে যদি আমরা আর দিই অর্থাৎ উচ্চতা দিয়ে গুণ করি, যেটি পাবো সেটি হবে কিন্তু আমাদের অর্থাৎ আয়তন। কার আয়তন? বেলুনের আয়তন। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম, আয়তন পেলাম। সেটা হচ্ছে আয়তন ইকুয়াল টু পাই আর স্কয়ার এই এইচ। ওকে, তাহলে আমরা সূত্র পেলাম কি কি? ক্ষেত্রফল হয়েছে, আয়তন হয়েছে। দেখছো সবাই? হ্যাঁ, লিখে নাও। ওকে, সবাই একটু তুলে নাও। এবার দেখি আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমি একটু আগে যেটি আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে লিখে দেখেছি সেটি কিন্তু
যেহেতু এখানে দুইটা বৃত্ত আছে, বৃত্ত হচ্ছে একটা এই আর একটা হচ্ছে এই, ঠিক এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই একটা আর এইটাকে যদি আমি গোল সম্পূর্ণ পৃষ্ঠের বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলি, আমি যদি একটি কাগজকে আয়তাকার একটি কাগজকে যদি পাকাই তোমাদের বা তিন সেট যাই বলো, যদি পাকা একটি গোল করি তাহলে এটি একটি চোঙ হবে, অর্থাৎ গোল হবে, বেলুন হবে। এটা যদি ছেড়ে দেয় তাহলে এটি একটি আয়তক্ষেত্র হবে। সেখানে এখানে বলছে যে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমি একটু বলে গেছি, ভূমির পরিধি গুণ উচ্চতা, ভূমির পরিধি গুণ উচ্চতা। ওকে, তারপর বন্ধুরা আমি এখন একটা সমস্যার সমাধান তোমাদেরকে করে দেখাই। তোমরা এই সমস্যার আলোকে কিছু গাণিতিক সমস্যা আমি দিয়ে দেবো, সেগুলি সমাধান করে দেখতে হবে। আসি বন্ধুরা, গাণিতিক সমস্যাটি হচ্ছে এই, আজকে আমাদের একটি লোহার পাইপ, ধরো আমার হাতে একটি লোহার পাইপ আছে, এটি কল্পনা করো এখানে আছে একটা আছে বাইরের পরিধি, একটা আছে ভিতরের পরিধি। আবার যদি বলি একটি লোহার পাইপের ভিতর এবং বাইরের ব্যাস, আমি বলছি ব্যাস, ঠিক মতো একটি বৃত্তর এই জায়গা থেকে বন্ধু যতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটি বৃত্ত এই জায়গা থেকে বন্ধু গেলে এটি হচ্ছে ব্যাস। ব্যাসকে আমরা টয়েস আকারে প্রকাশ করতে পারি, টয়েস আর বলছে একটি লোহার পাইপের ব্যাস কত 12 এবং 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে একটা 12, ব্যাসার্ধ আর ইকুয়াল হবে 12/2 ইকুয়াল টু 6, আরেকটা হবে 2/14 অর্থাৎ 2 7 সেমি। ওকে, এবার হচ্ছে উচ্চতা, এই পাইপটার উচ্চতা হচ্ছে কয় মিটার? 5 মিটার। আমি 5 মিটার থেকে আমি যদি 5 মিটার ইকুয়াল টু 500, 5 গুণ 100, আমি একটু ইংলিশে দেখাই, দেখি 500 সেমি। ওকে, তাহলে আমি বললাম সেমি, তাহলে বললাম কি দুইটা ব্যাসার্ধ পেয়েছি। এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে একটি বেলুনের বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি একটু ছোট হয়। কি হয়? এখানে যেমন পরিধি ছোট হয় তেমনি ব্যাস ছোট হয় কি না? ঠিক, তাহলে একটি বৃত্তের কিন্তু ব্যাস ভিতরটা ছোট হবে, বাইরেটা বড় হবে। তাহলে দেখি আমরা দেখি, দেখো লক্ষ্য করো, এখানে প্রথম আছে পরে 14, এটা হচ্ছে বাইরে থেকে এবং আরেকটা আছে 12। এবার উচ্চতা হচ্ছে উচ্চতা 6 সেমি বা 5 সেমি যেটাই বলো। তাহলে এর অর্ধেক করেছি, এই 7-এর অর্ধেক, 14-এর অর্ধেক 7, 12-এর অর্ধেক এই যে দিকে দেখেছি 7, আর 6 সেমি বা 5 সেমি এটাকে যদি তুমি মিটারে যদি সেমি নিয়ে যাও তাহলে হবে 600। ওকে, এবার লিখছি কি, আমরা জানি সিলিন্ডারের আয়তন, আমরা সিলিন্ডারের আয়তন আর ভূমির অর্থাৎ ভূমির ক্ষেত্রফল এই যে গুণ করি সেটা হবে আজকে আমাদের বেলুনের ক্ষেত্রফল বা সিলিন্ডারের আয়তন। আমরা জানি কি, আমরা দেখছি এটা আলোচনা করে আসছি যে কি আয়তন একটা আয়তন কি পাই আর স্কয়ার এইচ, পাই মান 3.1416 গুণ আর এর মান প্রথমটাই ধরি 7 ধরি, এটা হচ্ছে কাই আয়তন, একটা 4 ব্যাসার্ধ আর একটা হচ্ছে উচ্চতা এইচ। তো বন্ধুরা উচ্চতা যদি এইচ হয়, এটাকে আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে দেখিয়েছি ইতিপূর্বে। সুতরাং পাইপের ভিতরের আয়তন, ভিতরটা ছোট বাইরেটা বড়, তাহলে এখানে মান বসাই, এখানে 6 বসাই,
এর মান হচ্ছে কত 5 মিটার ছিল, ওখানে হচ্ছে 500 সেমি। যেহেতু এখানে হবে এসে গুণ করে দেখো কত হয়েছে, লিখে রাখি বন্ধুরা, সবাই একটু সুন্দর করে তুলে দেখো। 5654 8.8 ঘন সেমি। দৈর্ঘ্য প্রস্থ কোণ উচ্চতা যদি একটি আয়তক্ষেত্রে বা ঘনকে আয়তন নির্ণয় করতে বলে তাহলে দৈর্ঘ্য কোণ প্রস্থ কোণ উচ্চতা অর্থাৎ ঘন একক। তাহলে এখানে পেলাম কত 5.6.8 ঘন সেমি। এটা হচ্ছে পাইপের ভিতরে, অর্থাৎ এই যে সিলিন্ডার বা পাইপ এর ভিতরে আয়তন। এবার বের করবো বাইরেরটা, কোনটা বাইরেরটা দেখি বাইরেটা কি আছে একটু করে দেখাই। বাইরে আছে এই পাইপ, বাইরে আয়তন পাই আর স্কয়ার ইজ পাই মান 3.1416 গুণ 7 হোল স্কয়ার গুণ 500 ঘন সেমি। এটা করে হচ্ছে কত 7.96969.2 ঘন সেমি। অর্থাৎ এবার আসলে আমাদের যে ভিতরের এবং বাইরের আয়তন আমরা বের করলাম, তাহলে এর মাঝখানে অর্থাৎ লগ পাইপের লগ পরিমাণ এগুলো বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করার পরে পেলাম কত 2042.0.4 হলো সেমি। সবাই একটু তুলে নেওয়া গেল যোগ। ওকে, তাহলে আমরা পেলাম পাইপের লগ পরিমাণ। এখন আমরা আসি কি করতে বলছে, 1 ঘন সেমি লগ হল 7.2 গ্রাম, 7.2 গ্রাম। অতএব আমরা যেটা পেয়েছি 2042.0.4 ঘন সেমি, এটাকে গুণ করব, তাহলে সেটি পেয়ে যাব। সেটি হবে আমাদের আজকে অর্থাৎ লগ, এটা গেছে গ্রামে, এটাকে যদি নিয়ে 1 দিয়ে ভাগ করি তাহলে সেটি কিলোগ্রাম হয়ে যাবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোকপাত করেছি বা আলোচনা করেছি। বন্ধুরা চলো আমাদের কিছু বাড়ির গাছ। বন্ধুরা বাড়ির কাজের আগে আমি কিন্তু তোমাদের প্রায় পাঠের শেষ পর্যায়ে চলে আসছি, একেবারে শেষ পর্যায়ে। তো এই যে আগে তোমাদের আজকের পাঠ থেকে তোমরা কতটুকু কি শিখতে পারছো সেটা একটু তোমাদের যাচাই বাছাই করা হোক বা করি, যে আজকের পাঠ থেকে কি তোমরা কিছু শিখতে পারছো কিনা বা জানতে পারছো কিনা। হ্যাঁ ঠিক, তোমরা বলো তো ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ ঠিকই বলেছো, পাই আর স্কয়ার এইচ। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ কি বলছো, ক্ষেত্রফল টুয়াইস পাই আর। আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এই যে বক্রপৃষ্ঠে, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল টুয়াইস পাই আর ইনটু আর প্লাস এইচ, আয়তন পাই আর স্কয়ার এইচ। ওকে বন্ধুরা, তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের বাড়ির কাজটি লিখে নাও। তোমাদের আজকের বাড়ির কাজটি সবাই মনোযোগ সহকারে তুলে নাও একটু। আজকের বাড়ির কাজটি হচ্ছে একটি সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 20 সেমি আর কি এইচ হচ্ছে 20 সেমি আর ইকুয়াল টু 5 সেমি। তাহলে একটি বেলুন বা সিলিন্ডার, বুঝতে পারছো? এই কাজ করতে হবে তোমাদের, যে বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবে।
সবাই একটু তুলে নাও। হ্যাঁ, তুলছো। তাহলে আমি আবার বলি যে বেলুনের বা সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 8 সেমি এবং ব্যাসার্ধ r = 5 সেমি। তাহলে তোমাদের বের করতে হবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে বন্ধুরা, এবার তোমাদের আরেকটি অঙ্ক, দুটি অঙ্ক দেবো বাড়িটা তোমাদের পাঠ্য বই দেওয়া হবে। দেওয়া আছে কোন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি। আমি বলেছিলাম এটা একটি আয়তক্ষেত্র, দৈর্ঘ্যটা বলেছি 12 এবং প্রস্থ হচ্ছে 5 সেমি। একে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে ঘনবস্তু উৎপন্ন হয়। সবাই একটু তুলে নাও। নম্বর ক, উপযুক্ত চিত্রের মাধ্যমে বিবরণ দাও। নম্বর গ, ঘনবস্তুটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে। নম্বর গ, ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। আমি পূর্বের ক্লাসে কিন্তু তোমাদের ঘনবস্তু নিয়ে অনেক আলোচনা করেছি, আমি তো বিশদ আলোচনা করার দরকার হচ্ছে না, জাস্ট তোমরা এটি নির্ণয় করে নিয়ে। আর বন্ধুরা, আমি আজকে ক্লাসে তোমার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, চলে আসছি। তো আমাদের এই বাড়ির কাজটি, তোমরা যে বাড়ির কাজটি করবে, এটি আমাদের আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আমি সেখান থেকে দেখে নেবো তোমাদের কি ভুল ত্রুটি আছে, সেখান থেকে আমি সংশোধন করে দেবো। তো বন্ধুরা, এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং শোনার জন্য তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলে মঙ্গল কামনা হোক, সকলে